সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা তো মাছ চাষের জন্য বিভিন্ন প্রতিবেদন করি এবং প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তো আমাদের এই ভিডিও ধারণের মাঝখানে চাচার সঙ্গে দেখা গেল। চাচা হাতে এই মাছ দেখলাম। চাচা, আপনার নামটা একটু যদি বলতেন। রমজান চাচা। চাচা, এটা কি আপনার চাষ করা মাছ? হ্যাঁ, পুকুরে মাছ। আমার যদি ক্যামেরাগুলি একটু জুম করেন তাহলে দেখুন, আমি আপনাদের স্পষ্ট করে দেখাই। একেবারে দেশি পুঁটি, ডিম চলে আসছে। এটা ট্যাংরা। এই ট্যাংরা বয়সটা কত? 5 মাসের মতো। 5 মাস। মলা কি চাষ করা? হ্যাঁ, মলা চাষ করা। এটা কয় মাস? 3 মাস। 3 মাসের মলার সাইজ আমার হাত থেকে দেখুন। আর এই বাটাও 3 মাস। এই বাটা 3 মাস। আর এগুলা সব আইছে বিল থেকে আসছে। বিলে থেকে আসছে। আচ্ছা চাচা, এই যে বাটা করলেন, ট্যাংরা করলেন, এটা আমি শিশি ভাইকেও একটা মজার জিনিস দেখাই। দেখেন, এই মাছগুলো কিন্তু টোটালি কিন্তু ন্যাচারাল। তো আপনি কিন্তু অবাক হচ্ছেন যে হঠাৎ করে এটা দেখার পরে আমিও ইয়া করলাম। এই যে মাছগুলি, এটা হচ্ছে রাক্ষস বিলের মাছ, রাক্ষসী মাছ। তো এটা কিন্তু দেখেন টাকি মাছ। দেখেন এই মাছগুলি একটু খেয়াল করে দেখেন। আমরা যে বারবার বলি পুকুরকে সংরক্ষণ করবেন, মাছটা একটু ভালো করে দেখেন। গায়ে কিন্তু মোটামুটি আমরা যে ক্ষত বলে থাকি সেই ক্ষতগুলি আছে। খুব ভালো করে দেখুন। এখন দেখুন, এই ধরনের মাছগুলি যদি পুকুরে চাষ করা মাছের সঙ্গে মিশে যায় চাচা, তাহলে কি ভালো হয় না খারাপ হয় ফলাফল? ভালোই হয়। 6-3 মাস থেকে পারে একটু ভালো হয়। ভালো হয়, কিন্তু এই মাছ তো অন্য মাছ খেয়ে ফেলে। অন্য মাছ খাবে না। কিন্তু যদি বড় থাকে তাহলে খাবে না। এই সব মাছ এইগুলোর জন্য এগুলো খারাপ হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে এদের জন্য এদের খাবার নষ্ট খারাপ হয়ে যায়। চাচা, তাহলে এই যে ট্যাংরা মাছ করলেন, এই ট্যাংরা মাছ হচ্ছে 5 মাসে কি খাবার দিচ্ছে? এটা ওই ছোট ফিট দিলে ফিট খায়। আচ্ছা, ভাত দিলে ভাত খায়। পাউডার দিলেও খায়। হ্যাঁ। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন সবই খায়, সব ধরনের খাবারই খায়। হ্যাঁ, তো দর্শক একটা জিনিস মজার জিনিস দেখেন। এই দেশি পুঁটি, তারপর হচ্ছে এই বাটা যে জাতগুলি করা হচ্ছে, চাচা কিন্তু বলে দিলেন যে এগুলো কিন্তু সব খাবারই খাচ্ছে। এবং আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল শিশি ভাই, যে আপনি বলছিলেন ট্যাংরা কি আসলে সব খাবার খায়? হ্যাঁ, ট্যাংরার জন্য আলাদা কোনো ফিড লাগে? জি জি জি, আমি এই প্রশ্নটা করেছিলাম আপনাকে। এবং মজার জিনিস হচ্ছে দেখেন, শিশি ভাই যদি কিছু বলেন যে ট্যাংরা সাইজ দেখে আপনার কি মনে হচ্ছে চাষ করা মাছ? না, আমার তো সাইজ দেখে মনে হচ্ছে না চাষ করা মাছ। কখন মনে হবে এটা চাষ করা মাছ? এবং আমি যে বলি আপনাদেরকে বারবার যে আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করার চেষ্টা করি। মাছকে আপনি মাছ ক্ষুধার্ত অবস্থায় যে কোনো খাবার দিলে খাবে, সেটা পেলেট হোক, ভাষা হোক আর ম্যাশ হোক, যেটাই হোক। ক্ষুধার্ত থাকলে সেটা খাবে। এটা ভাষাটা বেশি ভাষাটা বেশি খায়। তবে কখন খায়? দিনের বেলা খায় না রাতের বেলা? এই বিকাল টাইমে দিলে পরে। বিকাল টাইমে পরে অন্ধকার হলে। আর বাটা মাছ? বাটা মাছ ওই ধরেন ওই সকালে ডুবা ভিট দিলে পরে ডুবা ভিট খায়। ডোবা ফিট খায়। হ্যাঁ। তার মানে হচ্ছে বাটা জাতীয় রুই কাতল মৃগেল সবই হচ্ছে ডোবা খাচ্ছে। তাছাড়া এটা কতটুকু ওজনের ছাড়ছিলেন এই মাছটা? এটা পোনা ছাড়ছিলেন। ধানি বোনা। হানি পোনা। ধানি বোনা, মানে আপনি বলছেন এটা 3 মাস বয়স। 3 মাস বয়সে যে ধানি বোনা থেকে এটুকু সাইজ হয়, আমার ওয়েট দেখেন আপনি প্রায় 200 থেকে 250 গ্রাম মতো হবে। 250 গ্রাম। তার মানে চাচা প্রোডাকশন ভালো পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে একটু সময় নষ্ট করলাম। না হ্যাঁ, দর্শক একটা জিনিস দেখেন, যে প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করতে গেলে আমরা যে সকল খাদ্য আমরা ডিস্ট্রিবিউট করে থাকি শিশি ভাই, যে আমরা করে থাকি ভাষণ পেলেট, আমরা সবই দিচ্ছি। বাংলা মাছের জন্য আমরা কি সার্চ করি? ডোবা ফিড। এই চাচা কিন্তু কিছুই জানতেন না, কিন্তু উনি কিন্তু খাবারটা ব্যবহার করছেন। সাইন্টিফিক্যালি যে জিনিসটা বলি আমরা সেটাই উনি বলে থাকছি। তো এই ধারণাগুলি কিছু ভ্রান্ত ধারণা আপনাদের ভেঙে দিলাম, যে ট্যাংরা কিন্তু সব খাবারই খাচ্ছে। পেলেট দিলে খায় বেশি এবং সন্ধ্যা দিকে খায় বেশি। কারণ হচ্ছে সন্ধ্যা দিকে আপনারা সবসময় চেষ্টা করুন ভাষা খাবার দেওয়ার জন্য, আর সকালবেলা দেওয়ার চেষ্টা করুন ডোবা খাবার। তাহলে একটা মাছের একটা খাবারের মধ্যে ব্যালেন্স তৈরি হবে, পুরো পানি ভরা যাবে। একঘেয়েমি খাবার খাইতে খাইতে মাছ বোরিং ফিল করে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টিএম ইন্ডিয়ান ফিশারিজ আপনাদের সঙ্গে সবসময় ছিল এবং আছে। এবং চাচাকে অনেক ধন্যবাদ। এরকম মাছ চাষীদের জন্য আমরা এখনো মাছের স্বাদ ভুলিনি, এবং এই জন্য চাচাদের কাছে, এরকম চাচাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, এবং নিরাপদ খাদ্যে এবং মাছের ভাতে পূর্ণ হোক আবার বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে টিএম ইন্ডিয়ান ফিশারিজ থেকে আমি মোহাম্মদ আশরাফ, আমি শিশির মাহমুদ বিদায় নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।